গরম কিংবা শীত আমরা বিভিন্ন সময় তো বাজারঘাটে গেলে যেখানেই যাই না কেন নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম খেয়ে থাকি। এই আইসক্রিমগুলো তৈরি হওয়ার আগেই যে আইসক্রিমে ব্যবহৃত যে কাঠিগুলা, এই কাঠিগুলা কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এগুলো কি আমাদের জানা আছে? অবশ্যই আজকের প্রতিবেদনে দেখাবো এই নামি দামি সব ব্র্যান্ডের কোন ধরনের আইসক্রিমের কাঠি বানানো হয় এবং কি কাঠ দিয়ে বানানো হয় তার সম্পূর্ণ প্রক্রিয়া থাকছে আজকের এই ভিডিওতে। একজন সাধারণ পথবিক্রেতা থেকে আজ গ্রামের মানুষদের কর্মসংস্থান দিচ্ছেন তিনি। এটা শুধু গল্প নয়, এটা বাস্তব। মোহাম্মদ আনারুল ইসলামের জীবনের গল্প। ছোটবেলা থেকেই ঘাড়ে করে আইসক্রিম বিক্রি করতেন মোহাম্মদ আনারুল ইসলাম। স্কুলের সামনে দাঁড়িয়ে রোদে ঘামে বিক্রি করতেন সেই ঠান্ডা সুখ। তখন হয়তো ভাবেননি একদিন তিনিই বানাবেন সেই আইসক্রিমের কাঠি। একদিন ভারতে গিয়ে তিনি দেখতে পান কাঠি তৈরির একটি মেশিন। মনে হলো এই মেশিনটা থাকলে হয়তো ভাগ্য বদলাতে পারবো। বাড়ি ফিরে তিনি সঞ্চয় করতে শুরু করেন, ধীরে ধীরে জোগাড় করেন টাকা। অবশেষে সেই মেশিন কিনে গড়লেন একটি ছোট্ট ফ্যাক্টরি। আমি একসময় ছোটবেলায় আইসক্রিম বিক্রি করতাম, বুঝতে পেরেছেন? মাথায় করে ঘাড়ে করে নিয়ে বিভিন্ন জায়গায় স্কুলে আইসক্রিম বিক্রি করতাম। করতে করতে এরকম আস্তে আস্তে যখন একটু বয়সটা 18-20 বছর হলো, সেই সময় আমি এক সময় ইন্ডিয়ায় যাই। ইন্ডিয়ায় গিয়ে দেখি যে এই মেশিনই কাঠের কাঠি তৈরি হচ্ছে। সেখান থেকেই আমার অনেক দিনকার আগের একটা পরিকল্পনা থাকে যে এই মেশিন আমি একটা করব। তারপরে আস্তে আস্তে কিছু পয়সা করি, জোগাড় করে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই মেশিন ইন্ডিয়ার থেকে নিয়ে আসি। ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের দেশে বসাই এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই মাল বিক্রি করি। এখন এই যে কি কাঠ দিয়ে করছেন এটা? এইগুলো এক এক দেশে এক এক নাম বলে। আমাদের যশোর জেলায় বলে ডুবা কাঠ, কেউ বলে পিটলি কাঠ, কেউ বলে পিটিয়াড়া, অন্যান্য ডিস্ট্রিক্টে অন্যান্য নাম আছে। পিটুল কাঠ সংগ্রহ করে সেগুলো রোল আকারে সাইজ করে কাটেন। তারপর প্লাইউড মেশিন দিয়ে বের করেন পাতলা কাঠের আঁশ। এরপর কাটার মেশিনে সেগুলো কেটে তৈরি হয় কাঠি। শেষে ফিনিশিং মেশিনে দেওয়া হয় চূড়ান্ত রূপ। রোদে শুকিয়ে আটি বেঁধে তৈরি করা হয় প্যাকেট। সবশেষে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় এই কাঠি। এর প্রথম থেকে এই কাঠটাকে আমরা কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে কাঠি কেটে এই মেশিনে তৈরি করি। মেশিন থেকে ওই মেশিনে যায়, ওই মেশিন থেকে এইগুলো আবার পর্যায়ক্রমে মানে শুকাতে হয়। শুকানোর পরে এগুলো আবার আসে, এসে ওই যে বড় মেশিনটা দেখছেন ওইটাই ফিনিশিং হয়। ফিনিশিং হওয়ার পরে এগুলো আবার গ্রামে গ্রামে যেয়ে প্যাকেজিং হয়। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সব মহিলারা, যারা সব বেকার মহিলারা আছে, অনেকে দেখা যাচ্ছে বাড়ি কাজ থাকে না, কাজ কাম থাকে না, সেই সব মহিলারা বসে বসে এগুলো বাঁধে। আপনার কারখানায় কতজন শ্রমিক কাজ করে? এই আমার কারখানায় এখন তো দেখতে পাচ্ছেন না, 7-8 জন শ্রমিক আছে, এরা কাজ করে, এবং 4 জন পুরুষ শ্রমিক আছে। আচ্ছা, এই কাঠিগুলো তৈরির পরে কোথায় বিক্রি হয়? এই কাঠিগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। ও দেখা যাচ্ছে ঢাকা যায়, চিটাগাং যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। আমরা এগুলো বিভিন্ন জায়গায় দোকান আছে, আমরা দোকানে সাপ্লাই দিই কাঠিগুলো। দোকানদার কাছ থেকে অনেক সময় ফ্যাক্টরিওয়ালারা কিনে নিয়ে যায়। তারপর হয়তো এই কাঠি ব্যবহার হয় নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম তৈরিতে। এই ফ্যাক্টরিতে শুধু একজন মানুষের স্বপ্ন নয়, এটি গ্রামের নারীদের জীবনেরও অংশ। এই ফ্যাক্টরিতে কাজ করতে আসা একজন শ্রমিক জানান, এই ফ্যাক্টরিতে কাজ করে সন্তানের পড়াশোনা চালাতে পারি, সংসারের খরচেও সাহায্য হয়। ফ্যাক্টরিটি আরেকটু বড় হলে আরো অনেকে কাজ করতে পারবে। কষ্ট করেছি কিন্তু থেমে থাকিনি, চাই এই ফ্যাক্টরিটা আরো বড় হোক, আরো অনেকের জীবনে আলো ফেলুক। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের এই ছোট্ট ফ্যাক্টরিটি স্মরণ করিয়ে দেয় পরিশ্রম আর সাহস থাকলে স্বপ্ন ছোঁয়া যায়। এই গল্প অনুপ্রেরণা হোক আমাদের সবার জন্য। মোহাম্মদ আনারুল ইসলাম একজন স্বপ্নবান শ্রমিক, একজন সংগ্রামী উদ্যোক্তা। আমার নাম মোসাম্মদ আনোয়ারা খাতুন। আমি এই কারখানায় কাজ করি। কাজ করে সংসারে কিছু আয় রোজগার করি। সংসারে কিছু ছেলে মেয়েদের আমি পাশাপাশি নিজের জীবিকা নির্বাহ করি, এগুলো করি। আর এই কারখানা যদি আরো একটু বড় হয়, তা মানুষের আরো আশেপাশে অনেক লোক কাজ করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে। পাশাপাশি অনেক মানুষের সুযোগ সুবিধা হবে। আপনাদের মজুরি কেমন? মজুরি এই মাসে 5,000 টাকা। কতটুকু সময় কাজ করতে হয়? 2 ঘন্টা মতন কাজ করলে হয়ে যায়। সব দিন তো সমান কাজ করে না। এই কাজ কেমন কষ্ট মনে হয়? তেমন একটা কষ্ট না।
কতজন কাজ করেন এখানে? এখানে হচ্ছে মোট 10 জন কাজ করি আমরা।